হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটা খুব ছোট একটা টিউটোরিয়াল। আপনাদের ছোট্ট একটি বিষয় দেখাবো যে স্বাভাবিকভাবে আমরা কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি এবং এটা প্রপারলি আপলোড হবে সেটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা করে নেবেন, যেমন আপনার ভিডিওটি কিভাবে আপনি টাইটেল করবেন, কিভাবে ট্যাগ দিবেন, কিভাবে ডেসক্রিপশন দিবেন এবং ভিডিওটি কিভাবে এসইও করবেন, সবগুলো আপনি আগে সঠিকভাবে নির্বাচন করে নেবেন এবং প্রপারলি একটা ভিডিও ক্রিয়েট করবেন। ভিডিওটি অবশ্যই ইউনিক একটি ভিডিও ক্রিয়েট করবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি যে আমরা কিভাবে একটি ভিডিওকে প্রপারলি আমরা ইউটিউবে আপলোড করতে পারি এবং আপলোড করে পাবলিশ করতে পারি। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি আপলোডের জন্য। এটি ক্রিয়েট করে রাখছি। তো এটি আমি এখন আমার চ্যানেলে আমি আপলোড করব। তো সেজন্য প্রথমে আপনাদের চ্যানেলে যেতে হবে। চ্যানেলে গিয়ে এখানে আপনারা চ্যানেলের আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা এরকম একটি উইন্ডোজ দেখতে পাবেন। এরকম একটি উইন্ডোজ দেখার পরে আপনারা চাইলে প্রথমে এই পাবলিকটি আপনারা প্রাইভেট করে নিতে পারেন। প্রাইভেট করে নেওয়ার পরে আপনারা এখানে জাস্ট ক্লিক করে আপনারা ভিডিওটির পাথটি দেখিয়ে দিবেন। এখানে ভিডিওটির পাথটি ইউটিউব পেলে তখন ভিডিও অটোমেটিক আপলোড করা শুরু করবে। তো ভিউয়ার্স, এখানে আমি আমার নামটা একটু এডিট করব, যেহেতু এটি একটি ক্যামতাসিয়া স্টুডিও কীভাবে ব্যবহার করা হয় তা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। তো আমি এটি টাইটেল লিখে রাখছি, একটি বার আমি এখন অ্যাড করব, যেটি আপনার ভিডিওটার টাইটেলে ইউজ করা যায়নি, এখানে ইউজ করা যাবে। হাউ টু ইউজ ক্যামতাসিয়া স্টুডিও প্রপারলি বাংলা টিউটোরিয়াল। জাস্ট আমি এখানে একটি বার ইউজ করতে পারি চাইলে। না ভিউয়ার্স, বারটা ইউজ করব না, এটাই ঠিক আছে। হাউ টু ইউজ ক্যামতাসিয়া স্টুডিও প্রপারলি বাংলা টিউটোরিয়াল। এখানে ডেসক্রিপশন, আমি এখানে ডেসক্রিপশন লিখে রাখছি। আপনারা চাইলে আপনাদের ভিডিওর কন্টেন্ট অনুসারে আপনার ডেসক্রিপশন লিখে রাখবেন আগেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5000 ওয়ার্ড আপনি এখানে ডেসক্রিপশন ইউজ করতে পারবেন। আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা অ্যাটলিস্ট 2000 মানে 2000 ওয়ার্ড আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের ভিডিওটা অবশ্যই র্যাঙ্কে থাকবে এবং আপনার ভিডিওটি র্যাঙ্কে থাকার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, আমি আমার ডেসক্রিপশনটি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ডেসক্রিপশনটি হয়ে গেছে। ডেসক্রিপশনটি মোটামুটি বড় হয়েছে, খারাপ হয় নাই। ডেসক্রিপশনটি 4346 ওয়ার্ড হয়েছে। তো এখানে কিছু ট্যাগ ইউজ করব। আমি এখান থেকে আমার পূর্বেই কিছু ট্যাগ সিলেক্ট করা ছিল, আমি জাস্ট এখান থেকে ট্যাগগুলো এখানে ইউজ করব। তো আমি চাইলে এখানে আরও কিছু ট্যাগ লিখে নিতে পারি, যেমন বাংলা টিউটোরিয়াল, তারপরে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং প্রায় 5000 হয়ে গেছে। তো এটা থাক, 5000 পাস হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাকে এখান থেকে একটু কমাতে হবে। জাস্ট আমি ভিডিও এডিটিং টাইটেলটি নাই, তো আমি এখান থেকে কোনটা কাটতে পারি? ক্যামতাসিয়া স্টুডিও 8 এইটা আমি কেটে দেই। ক্যামতাসিয়া 8 আছে, ক্যামতাসিয়া একটা কেটে দেই। তো ভিউয়ার্স, এখন মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে।
আমার ডেসক্রিপশন হয়েছে 4346 ওয়ার্ড এবং ট্যাগ 500 ভিতরে 485 ওয়ার্ড হয়েছে। তো বেসিক টিউটোরিয়াল শেষ। এখানে আপনি দেখেন প্রসেসিং হচ্ছে, আপলোডিং অলমোস্ট কমপ্লিট হয়েছে। তো এখানে প্রসেসিং মানে থাম্বনেলটি আপনার ক্রিয়েট হচ্ছে। এখানে ট্রান্সলেশনে যাবেন, ট্রান্সলেশন চেঞ্জ আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটি চুজ করতে পারেন। আপনি চাইলে আমি চাচ্ছি না ট্রান্সলেশন করতে। তো এখানে মনিটাইজেশন আসবেন, মনিটাইজেশন উইথ অ্যাড আপনারা অন করে দিবেন, কারণ মনিটাইজেশন অ্যাডটা এখানে অন করে পূর্বেই অ্যাড, এটা চাইলে ভিডিও পাবলিশের পরেও আপনার মনিটাইজেশন উইথ অ্যাড করা যায়। তো এখানে ভিডিও আপলোডের সময় মনিটাইজেশন উইথ অ্যাড করার সুবিধা হলো, আমরা অনেক সময় কপিরাইট ভিডিও নিয়ে কাজ করি, অনেক ভিডিও কপিরাইট হয়। তো আপনি অনেক সময় ভিডিওটা সম্পূর্ণ পাবলিশ করার আগে আপনি যদি মনিটাইজ অ্যাডে এখান থেকে মনিটাইজ করতে করেন, তাহলে আপনার ভিডিওটা পাবলিশের আগেই আপনার কপিরাইট ধরতে পারে বা আপনাকে ইরর দিতে পারে। তো এটা একটি সুবিধা। তো আপনি এখানে পূর্বে মনিটাইজ উইথ অ্যাড করে দিতে পারেন। তারপরে অ্যাডভান্স সেটিংস আছে, অ্যাডভান্স সেটিংসে এখানে যেভাবে আছে আপনি সেভাবেই রাখবেন। আপনি চাইলে এখানে লাইসেন্স রাইট ওনারশিপটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমি রাখবো, আপনি চাইলে এখান থেকে মার্ক থেকে ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে দিতে পারেন। এই অপশনগুলো আপনি নিজের মতো, আমি এভাবেই রাখতে চাচ্ছি। এটা যেহেতু টিউটোরিয়াল, এটা এডুকেশন ক্যাটাগরি থাকবে, এডুকেশন ক্যাটাগরি আমার চুজ করা আছে। তো ভিডিও লোকেশন, আপনি জাস্ট এখানে ভিডিও লোকেশনে, আমি বাংলাদেশে ভিডিওটা পাবলিশ করব, তাই বাংলাদেশ লিখে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখেন ভিউয়ার্স বাংলাদেশ চলে আসছে। জাস্ট বাংলাদেশের উপরে একটা টিক দিয়ে আমি বাইরে একটা টিক দিলে বাংলাদেশটা এখানে বসে যাবে। আর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে এটা আপনার, যেহেতু আমি বাংলায় টিউটোরিয়ালটা ক্রিয়েট করছি, তাই এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে রেখেছি আমি। আর এখানে আপনার আর কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে জাস্ট রেকর্ডিং ডেটটা, যেহেতু আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি, সেহেতু এখানে রেকর্ডিং ডেটটা আমি আজকে সিলেক্ট করে রাখছি। ভিউয়ার্স, আপনাদের প্রপারলি ভিডিওটি পাবলিশড হওয়ার পরে আপনারা চাইলে আপনারা এখান থেকে প্রাইভেটটাকে আপনারা পাবলিক করে দিবেন, এবং অবশ্যই দিবেন, না হয় প্রাইভেট হলে ভিডিওটি আর কেউ দেখবে না, শুধুমাত্র আপনিই দেখবেন। তো আপনাদের পাবলিক করতে হবে এবং পাবলিক করে আপনারা পাবলিশ করে দিবেন। তো এইভাবেই আপনারা প্রথমে প্রাইভেট করার একটা কারণ আছে, কারণ আপনার ভিডিওটি প্রথমে যদি ভুল ত্রুটি হয় আপনি চাইলে এডিট করার সুযোগ পাচ্ছেন, তারপরে আপনি চাইলে পাবলিশ করতে পারছেন। তো এই এতটুকুই আপনারা ভিডিও আপলোডিং করার সময় দেখলেই হবে। আমি জাস্ট ভিডিও তৈরি করি বিগিনারদের জন্য, কারণ আমি নিজে অনেক যে পারি তা না, আমি খুব কম পারি। এবং যারা অনেক বেশি বিজ্ঞ তারা কাইন্ডলি আমার ভিডিওটা অ্যাভয়েড করবেন। এবং আমি চাই না যারা আমার ভিডিও দেখে কোনো বাজে মন্তব্য করেন। যদি আমি বিগিনারদের জন্য যদি কিছু শেখাতে পারি, তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করবেন, কমেন্ট করতে পারবেন, এবং আপনারা চাইলে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরও সামনে টিউটোরিয়ালে আমরা বেশ অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করবেন। ফেসবুক পেজটিতে এখানে অনেক লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্ক থেকে আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন এবং আপনার মতামত আপনি এসে আমাদের এই গ্রুপ পেজে জানাতে পারবেন। এবং আপনার সুবিধা অসুবিধা, আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, আমি যতটুকু পারি আপনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমার থাম্বনেলটি এখনও তৈরি হয়নি, হয়তো টিউটোরিয়ালটা একটু বড় বিধায়, লেন্থ বড় বিধায় এখানে থাম্বনেলটা আসতে একটু লেট হবে। তো আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখানে বেসিক ইনফোতে গেলে এখানে নিচে আপনারা 3টি থাম্বনেল দেখতে পাবেন। আপনার যে থাম্বনেলটি পছন্দ হবে আপনি সেখান থেকে এই থাম্বনেলটি চুজ করবেন। আবার আপনি চাইলে এখানে কাস্টম থাম্বনেল করতে পারেন। কাস্টম থাম্বনেল হচ্ছে, আপনি কাস্টম থাম্বনেলে ক্লিক করলে আপনি আপনার পছন্দসই একটা ইমেজ আপনি আপনার থাম্বনেলে
ব্যবহার করতে পারবেন। আপনি কাস্টম থাম্বনেইলে ক্লিক করলে আপনাকে কাস্টম থাম্বনেইলে ক্লিক করলে আপনার এরকম পাথ দেখতে যাবে যে আপনি কোথায় আপনার ফাইলটি আছে। তো আপনি ফাইলটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে ক্রিয়েট থাম্বনেইল করতে পারবেন। এটার জন্য একটু আপনাকে আপডেট একটি এক্সটেনশন ইউজ করতে হবে। তো সেটা আপনি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে দেওয়া আছে যে আপনি কীভাবে একটি ক্রিয়েট থাম্বনেইল করতে পারেন, মানে ভিডিও থেকে আপনি পছন্দের একটি শর্ট আপনি চাইলে থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে বেশ কিছু সময় নেবে আমি আমার মনে হচ্ছে। তো আপনারা ততক্ষণ আমি আপনাদের ওয়েট করাইতে চাই না। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমাকে এসটি করতে সাহায্য করবেন, ইউটিউবে এসটি করতে সাহায্য করবেন। ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।